হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার কারণে আপনাদের সামনে নিয়মিত ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি, তবে আশা করছি সামনের দিকে নিয়মিত ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ। সেহেতু আশা করছি সবাই আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমরা যারা নতুন গাড়ি চালানো শিখতে যাই তাদের মধ্যে সবচেয়ে কমন সমস্যা যেটা হয় সেটা হলো গাড়ির সম্পূর্ণ বডি মাপটা নিয়ে। আমরা স্টিয়ারিং সিটে বসে বুঝতে পারি না আমাদের থেকে গাড়ির সামনের অংশ কত দূরে রয়েছে বা আমাদের বাম পাশে গাড়িটির বডি কত দূরে রয়েছে। এসব বিষয় নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। এছাড়া গাড়ির সিটে বসে গাড়ির পিছনে কত দূর রয়েছে সেটাও কিন্তু বুঝতে পারা যায়। আমাদের নতুন অবস্থায় এসব বিষয়ে কেউ ভালো করে গাইড না করার কারণে আমাদের এই বিষয়গুলো নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়, আর আমাদের গাড়ির সঠিক মাপটাই জানতে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে সকল গাড়ির মাপ নিয়ে কথা বলবো। আজকে শুধুমাত্র হাইয়েস্ট গাড়ির স্টিয়ারিং সিটে বসে গাড়ির সম্পূর্ণ বডি মাপকে কিভাবে আপনার আয়ত্তে নিয়ে আসবেন এই বিষয়ে আপনাদের সম্পূর্ণ ধারণা দিব। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটি শুরু হওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আপনারা এই চ্যানেলে সবচেয়ে বেশি ভিডিও পাবেন ড্রাইভিং সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1 hour later. বন্ধুরা, আমাদের কোনো গাড়ির মাপ জানার আগে আমাদের সেই গাড়ির মিরর সম্পর্কে সর্বপ্রথম ধারণা নিতে হবে। তো আমরা যেহেতু আজকের ভিডিওতে হাইয়েস্ট গাড়ির বডি মাপ নিয়ে কথা বলবো, সেহেতু চলুন দেখে নেই হাইয়েস্ট গাড়িতে কয়টি মিরর থাকে। তো সর্বপ্রথম আপনি যদি গাড়ির স্টিয়ারিং সিটে বসে সামনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সামনে বনেটের বাম পাশে একটি মিরর লাগানো রয়েছে। এরপরে গাড়ির বাম এবং ডান পাশে দুটি লুকিং গ্লাস রয়েছে। তারপর যদি আপনারা সামনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখুন মাঝখানে একটি মিরর দেওয়া রয়েছে। এরপর আমরা যদি স্টিয়ারিং সিট থেকে নেমে গাড়ির পিছনের দিকে যাই তাহলে সেখানেও একটি মিরর দেওয়া রয়েছে। আপনারা এই সবগুলো মিররকে যদি খেয়াল করেন তাহলে মোটামুটি 5টি মিরর দেখতে পেলেন। এখন অনেকেই হয়তোবা মনে করতে পারেন গাড়িতে এতগুলো মিররের কি প্রয়োজন, তবে আপনাদের এই ভাবনাটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ বদলে যাবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটি গাড়িতে যতগুলো জিনিস দেয়া রয়েছে কোনোটিই কিন্তু এমনিতে দেয়া হয়নি, প্রত্যেকটির নিজস্ব কাজ রয়েছে। তেমনি এই মিররগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা কাজ রয়েছে। আমরা যদি এই মিররগুলো সঠিক ব্যবহার করতে পারি তাহলে আমাদের গাড়ির মাপ বুঝতে খুব বেশি সময় লাগবে না। তো যাই হোক, আমরা এখন গাড়ির মিরর সম্পর্কে একটি একটি করে ধারণা নেব। তাহলে চলুন আমরা সর্বপ্রথম গাড়ির ফ্রন্টে থাকা মিররটি নিয়ে কথা বলি। এই মিররটি কিন্তু আমাদের গাড়ির সম্পূর্ণ সামনের অংশটিকে কভার করে। এই মিররের মাধ্যমে আমরা গাড়ির সামনের অংশটুকু দেখতে পারি। আপনারা স্টিয়ারিং সিটে বসার পর যদি সামনের মিররটির দিকে তাকান তাহলে খেয়াল করুন মিররটিতে গাড়ির প্রায় বাম পাশের চাকা থেকে শুরু করে গাড়ির সামনের সম্পূর্ণ অংশটি দেখা যাচ্ছে। নর্মালি আমরা যদি হাইওয়েতে অথবা সোজা রাস্তায় গাড়ি চালাই তাহলে আমাদের কিন্তু সামনের মাপটি দেখতে হয় না। আমাদের সামনের মাপটি প্রয়োজন হয় যখন কোনো চিকন জায়গায় আমরা গাড়ি ঘোরাতে যাই। বিশেষ করে যদি বলা হয় তাহলে আমাদের এটা ম্যাক্সিমাম সময় বিয়ের ভাড়া মারার সময় প্রয়োজন হয়। কারণ বাংলাদেশের মানুষ এমন যে যদি কেউ গাড়ি ভাড়া নেয় তাহলে সে মনে করে বিয়ে বাড়ি যেতে রাস্তা না থাকলেও ক্ষেত বাড়ি দিয়ে হলেও বিয়ের বাসার সামনে গাড়ি নিয়ে যেতে হবে। এমন সময় আমাদের গাড়ির সামনটিকে খুব ভালো করে ফলো করতে হয়, আর এতে করে আমাদের বাম পাশের সামনের দর্পণটির নিচের কোনায় আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। তখন এই মিররটি আপনার গাড়ির সামনটিকে দেখার জন্য হেল্প করবে, এবং আপনারা এটাকে ফলো করে যতই চিকন জায়গা হোক না কেন আপনার গাড়ির সামনের অংশটিকে আঘাত পাওয়া ছাড়াই গাড়িকে নিয়ে যেতে পারবেন। এই হলো গাড়ির সামনে থাকা মিররটির কাজ। আশা করতেছি আপনাদের গাড়ির সামনের মাপ নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয় তাহলে কোনো সমস্যা নেই, আমরা তো আছি আপনাদের সেবায় নিয়ে যেতেও। সুন্দর করে কমেন্ট করে ফেলুন কি সমস্যা, আমরা সলভ করে দিব। তাহলে চলুন এরপর চলে যাই আমাদের দুপাশে দুটি লুকিং গ্লাসের দিকে। তো যাই হোক, আমরা সবাই জানি লুকিং গ্লাসের আসল কাজ কি। লুকিং গ্লাসের কাজ হচ্ছে এটি দিয়ে আমাদের গাড়ির দুপাশের বডির উপর নজর রাখা। তো আমরা এই দুটি গ্লাসকে আসলে কিভাবে অ্যাডজাস্ট করব এটা অনেকে জানে না। তো এটা অ্যাডজাস্ট করার সঠিক নিয়ম হচ্ছে এটি দিয়ে আপনার গাড়ির বডির সামনের দরজার হাতল থেকে শুরু করে গাড়ির সম্পূর্ণ পিছনের অংশটিকে যেন দেখা যায় সেভাবে অ্যাডজাস্ট করতে হবে। ধরুন আপনি স্টিয়ারিং সিটে বসে আছেন, সেখান থেকে যদি আপনি ডান পাশে লুকিং গ্লাসের দিকে তাকান তাহলে আপনারা লুকিং গ্লাসটির একদম নিচের দিকে আপনার দরজার হাতলের অংশটি দেখতে পারবেন। এরপর বাকি উপরের অংশটুকুতে আপনার গাড়ির সম্পূর্ণ বডিটি দেখতে পারবেন।
ঠিক সেইভাবে গাড়ির বাম পাশের লুকিং গ্লাসের নিচের অংশটুকুতে বাম পাশের দরজা হাতলটিকে দেখতে পারবেন এবং বাকি উপরের অংশটুকু দিয়ে গাড়ির পিছনের অংশটুকু দেখা যাবে। তো এইভাবেই গাড়ির বডির বাম পাশের এবং ডান পাশের বডির উপর নজর রাখতে হয়। তো আশা করা যায় বাম পাশ এবং ডান পাশের বডির মাপ এতটুকু দিয়েই বুঝে যাওয়ার কথা। এখন হয়তোবা অনেকেই বলতে পারেন যে ভাই আমি আসলে বুঝি নাই, আমাকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিন। তো যাই হোক, একটু পরে আরও বাম পাশের মাপ নিয়ে আরও বিস্তারিত বোঝাবো এবং ঠিক সেইভাবে ডান পাশের মাপটিও আপনি বুঝতে পারবেন। আগে আমরা আরও কিছু মিরর রয়েছে সেগুলোর কাজ দেখে নেই। এখন আপনাদের সামনে মাঝখানে যে মিররটি দেখা যাচ্ছে এটার কাজ হলো পিছনে দেখা। আপনি যদি এই মিররটিতে খেয়াল করেন তাহলে আপনারা সোজাই পিছনে কি রয়েছে তা দেখতে পারবেন। ধরুন আপনি হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন, ঠিক এমত অবস্থায় আপনার পিছনে কি রয়েছে, বড় গাড়ি বা ছোট গাড়ি ইত্যাদি যে কোনো কিছুই থাকুক না কেন সেটি আপনারা দেখতে পারবেন এবং সেটার উপর নির্ভর করে আপনার গাড়ির গতি আপনার আয়ত্তে নিয়ে গাড়িটিকে ব্রেক করতে পারবেন। এটাই হলো বেসিক কাজ। এরপরে শেষে রয়েছে একদম পিছনের মিররটি। তো এই মিররটি দেখে মনে হতেই পারে এই মিররের কোনো কাজ নেই, অযথাই কোম্পানি দিয়েছে। তবে এটারও গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে, যদিও বর্তমানে অনেক আপডেট গাড়িতে এই মিররটি দেওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি আমি যে গাড়িটি দিয়ে ভিডিও তৈরি করতেছি এখানেও নেই, যার ফলে পুরোপুরি ভিডিও ক্লিপ আপনাদের সামনে দেখাতে পাচ্ছি না। আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নিন। আপনাদের সামনে মাঝখানে যে মিররটি রয়েছে সেই মিররটিতে ভালো করে লক্ষ্য করুন। একদম পিছনের মিররটি সেখানে দেখা যাচ্ছে এবং আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন মিররের ভিতরে আপনারা গাড়ির পিছনের বাম্পারের অংশটি দেখতে পারবেন। এর মানে হলো আপনারা যদি এই গাড়িটিকে কোনো স্থানে পিছিয়ে রাখতে চান যার পিছনে কোনো কিছু রয়েছে, সেখানে আপনি এই দুটি মিরর ব্যবহার করে খুব সুন্দরভাবে গাড়ির পিছনে আঘাত না দিয়েই ভালোভাবে রাখতে পারবেন। সে তুলনায় আমি মনে করি গাড়ির পিছনের মিররটি থাকা গুরুত্বপূর্ণ। এখন আপডেট গাড়িতে যে এটা আসতেছে না, এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, এই হলো গাড়ির সম্পূর্ণ মিররের কাজ। এখন চলুন বাম পাশের সঠিক মাপটি কীভাবে বুঝবেন। ধরুন আপনি গাড়িটিকে বাম পাশে কোনো জায়গায় একদম চাপিয়ে রাখবেন, তখন আপনাকে গাড়ির মাপ বোঝার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো হলো, যদি আপনি গাড়িটিকে পিছনের দিকে পিছিয়ে গাড়িটিকে চাপিয়ে রাখতে চান তাহলে কিন্তু আপনারা লুকিং গ্লাসটি দিয়ে দেখেই চাপিয়ে রাখতে পারবেন। কিন্তু যদি আপনি সামনের দিকে এগিয়ে রাখতে চান তাহলে আপনাকে গাড়ির সামনের মিররটি এবং বাম পাশের লুকিং গ্লাসটির দিকে খেয়াল রাখতে হবে। আপনি সামনের মিররটি দিয়ে দেখবেন গাড়ির সামনের দিকে কতটা গিয়েছে। এরপরে গাড়ির বাম পাশে যে লুকিং গ্লাসটি রয়েছে সেটির একদম শেষ অংশটি থেকে বাম পাশের বস্তুটি কত দূরে এ দুটিকে ভালোভাবে ফলো করে লুকিং গ্লাসের শেষ অংশটিকে বাম পাশের বস্তুর পাশ ঘেঁষে নিয়ে গাড়িটিকে বাম পাশে চাপিয়ে রাখতে পারবেন এবং একই নিয়মে আপনারা রোডে গাড়ি ক্রসও করতে পারবেন। আপনারা শুধু খেয়াল রাখবেন গাড়ির বাম পাশের লুকিং গ্লাসের শেষ অংশটি কত দূরে গিয়েছে, সাইডের বস্তু থেকে আপনার লুকিং গ্লাস কতটা দূরত্বে রয়েছে এবং নিরাপদে রয়েছে। এটাই কিন্তু আপনার বাম পাশের মাপ, আর এভাবেই কিন্তু আপনার বাম পাশের মাপটি হয়ে যাবে। প্রথম আপনাকে কিন্তু এভাবে মাপ শিখতে হবে। যখন আপনি রেগুলার ড্রাইভার হয়ে যাবেন তখন কিন্তু আপনার মাপ দেখতে হবে না, আপনার ইশারায় গাড়ি চলবে। গাড়ির একটি চাকা কিসের উপর দিয়ে যাচ্ছে সেটিও কিন্তু তখন আপনারা বলতে পারবেন। নতুন অবস্থায় আপনাকে এভাবেই মাপগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে। এখন যদি আপনার ডান পাশের মাপের কথা বলি তাহলে কিন্তু আপনাকে সেমভাবে লুকিং গ্লাসের শেষ অংশটি দিয়েই মাপটিকে বুঝতে হবে। আপনি যদি এভাবেই মাপগুলোকে আয়ত্তে নিতে পারেন অল্প অল্প করে, তাহলে খুব দ্রুত আপনার মাপগুলো আয়ত্তে চলে আসবে। এখানে আপনারা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, আপনারা ওস্তাদের কাছ থেকে যতটুকুই গাড়ি চালানোর সুযোগ পান না কেন ততটুকুই আপনারা এই মাপটিকে দেখে আয়ত্তে নিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন খুব দ্রুত আপনার গাড়ির মাপগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। সবশেষে একটা কথা বলি, আপনারা যদি গাড়ি চালানোর সুযোগ পান, মানে যতটুকুই পান, ধরুন 1 কিলো রাস্তা, যদি এমনটা হয় তাহলে গাড়ি খুব বুঝে শুনে চালাবেন, গাড়ি আস্তে চালাবেন, সময়ের তুলনায় দেরিতে পৌঁছাবেন। আর যদি গাড়ি দ্রুত চালান তাহলে খুব দ্রুত পৌঁছে যাবেন। আপনারা গাড়ি থেকে কিছুই শিখতে পারবেন না, শুধু গাড়ি চালানোই হবে। ধীরে চালান, বুঝে চালান। আমাদের শিক্ষাকালে ওস্তাদ একটা কথা বলেছিল, যদি একটি চকলেট চুষে খাওয়া হয় তাহলে সেটি অনেকক্ষণ ধরে খাওয়া যায়, আর সেটি কামড়ে খেলে দ্রুত শেষ হয়ে যায়। তেমনি গাড়ি দ্রুত চালালে রাস্তা দ্রুত শেষ হয়ে যায়, আর আস্তে চালালে বেশিক্ষণ ধরে চালানো যায়। যত বেশি সময় নিয়ে গাড়ি চালাতে পারবেন তত বেশি কিন্তু অভিজ্ঞতা পাবেন। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার অন্তর ছুঁয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই পূর্বের ভিডিওগুলোর মতো কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওতে একটি লাইক করবেন,
শেয়ার করবেন আপনাদের সকল বন্ধুদের কাছে। দেখা হবে আবার নতুন এবং একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। রমজানুল মোবারক।